হরমুজ প্রণালী খুলতেই হবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর সেই জেদে নতুন এক ফাঁদ পেতেছে আমেরিকা। তবে দাদাগিরি যে সবার ক্ষেত্রে চলে না, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। ড্রাগন চীনের বেলায় রীতিমতো ভেজা বেড়াল বনে গেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দর্শক, হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করতে বড় এক পদক্ষেপ নিয়েছে আমেরিকা। হরমুজ হাতের মুঠোয় না নিতে পেরে মূলত এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর সেই পদক্ষেপে হরমুজ আর গালফ অঞ্চলের দিকে 10,000 সেনা ও 12টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর এই খবর দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ভেতরে প্রবেশ বা বাইরে বের হওয়ার চেষ্টা করা যে কোনো দেশের জাহাজের ক্ষেত্রে এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। অবরোধের প্রথম 24 ঘন্টায় একটি জাহাজও মার্কিন অবরোধ ভেদ করতে পারেনি। সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওমান উপসাগরে থাকা 6টি বাণিজ্যিক জাহাজকে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করে পুনরায় ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌসেনারা। তবে দর্শক, মজার ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে, কড়াকড়ি অবরোধের পরেও আমেরিকার নাকের ডগা দিয়ে জাহাজ পার করে নিয়ে গেছে চীন। সেটিও আবার আমেরিকার নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাঙ্কার। দর্শক, মঙ্গলবার হরমুজ ও তার আশপাশের এলাকায় মার্কিন প্রহরার মধ্যে প্রণালী অতিক্রম করেছে ব্রিজস্টারি, অর্থনৈতিক তথ্য বিষয়ক ব্রিটিশ আন্তর্জাতিক সংস্থা এলএসইজি, সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মেরিন ট্রাফিক এবং কেপলারের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী এবং ইরানের সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ জারির পর এই প্রথম কোনো বিদেশি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিল, তাও এমন এক জাহাজ যেটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষর না হয় 12 এপ্রিল হরমুজ প্রণালী এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলো অবরোধ করা হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এক এক্স বার্তায় সেন্টকম জানায়, আমেরিকান প্রেসিডেন্টের আদেশ পালনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সংস্থাটি। আর এবার সেন্টকম হরমুজ ও পারস্য উপসাগরে প্রহরা বসানোর পর দুদিন অতিক্রান্ত হওয়ার আগেই প্রণালী পাড়ি দিল ব্রিজস্টারি। দর্শক, ব্রিজস্টারি একটি মাঝারি আকারের ধারণ ক্ষমতার ট্যাঙ্কার। এই জাহাজটি একবারের যাত্রায় 2,50,000 ব্যারেল তেল বহন করতে পারে। ইরানি তেল পরিবহন এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকার অভিযোগে ব্রিজস্টারি এবং ট্যাঙ্কারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানি লিমিটেডকে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকান ট্রেজারি বিভাগ। হরমুজ প্রণালী অতিক্রমের সময় ট্যাঙ্কারটিতে চীনা ক্রুরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আরও তথ্য জানতে সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোম্পানির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। দর্শক, এত নাটকীয়তার মধ্যেও নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনের জাহাজ হরমুজ পার হওয়া নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা। তবে কি ঘুমন্ত ড্রাগনদের না জাগিয়ে তুলে ভয়ে এমন কাণ্ড ঘটালো ট্রাম্পের সেনারা, নাকি বিশ্বের নতুন নেতা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা চীনের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখতে কৌশলী হয়েছে আমেরিকান নৌসেনারা? নানা জল্পনা কল্পনার মধ্যে আগামী 14-15 মে বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দিবেন ট্রাম্প। এটি প্রায় 8 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। 2025 সালের বাণিজ্য যুদ্ধ এবং শান্তি চুক্তির পর দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রাখাই এর মূল লক্ষ্য। এখন চীনের এই সফর ক্ষতির মুখে না ঠেলতেই চীনের ব্রিজস্টারির জলপথ আটকায়নি আমেরিকা, সেটিও বলা বাহুল্য। এখন চীনের এই সফর ক্ষতির মুখে না ঠেলতেই চীনের ব্রিজস্টারির জলপথ আটকায়নি আমেরিকা, সেটিও বলা বাহুল্য। নাকি হরমুজ ইস্যুতে ইরানকে নমনীয় করতে চীনের অভিমানের বরফ গলাতে বজ্র আটুনি ফুসকা গেরো দিয়ে দিল আমেরিকা, সেই জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না।